হোস্টেল থেকে যখনই বেরোতাম আমি আগে বেরিয়ে যেতাম আর পিসি আর ট্যান পরে দিয়ে বেরোতো। আমরা তিনজনে একসাথে বেরোতে পারতাম না, কারণ পিসির পাস নেওয়া ছিল, আমার না। আর ওই দেখো পিসি আর ট্যান আসছে, কতটা পেছনে আর আমি কতটা আগে চলে এসেছি। তারপরে আমরা বিএইচইউর সামনে থেকে এখন এসি বাসে করে যাচ্ছি সারনাথে। সারনাথ হলো ভগবান বুদ্ধের একটি উদ্যান, যেখানে তিনি প্রথম ধর্ম নিয়ে ভেবেছিলেন। আর সারনাথ যেতে বারাণসী থেকে প্রায় 1.5-2 ঘন্টা টাইম লেগে যায়। আর সারনাথে এসে কিন্তু আমরা গাইড নিয়ে নিয়েছিলাম, আর গাইড এখানটা সব বুঝিয়ে দিচ্ছিল কোথায় কি হয়েছিল, কোথায় ভগবান বুদ্ধ কি করেছিল। তোমরাও চাইলে নিতে পারো, আবার না চাইলে নাও নিতে পারো। আর এই যে জিনিসটা দেখছো, এটা তোমরা বিভিন্ন বৌদ্ধ মন্দিরে দেখে থাকবে। এটা হচ্ছে ওদের জপ করার পদ্ধতি। আমরা যেমন মালায় জপ করি, এটা হচ্ছে ওদের জপের পদ্ধতি। আর এটা কিন্তু ডান দিক থেকে ঘোরাতে হয়। আর এতটাই রোদ ছিল আর মন্দিরগুলোতে খালি পায়ে যেতে হচ্ছিল, খুব কষ্ট হচ্ছিল। তারপরে সারনাথে আমরা কি কি দেখেছি সেগুলো তোমাদের দেখাবো হচ্ছে পরের ভিডিওতে। তারপর গাইড আমাদের নিয়ে গেছে সারনাথ ট্রাস্টের এই শাড়ির শোরুমটা। এখানটায় ওদের পুরো নাকি হাতে তৈরি বেনারসি হয়। আর এই জায়গাটা হচ্ছে সেই শাড়িঘর, যেখানে ওদের হ্যান্ডমেড শাড়ি তৈরি হয়। আর এখানটায় ভিডিও করা অ্যালাউ ছিল না, তাই শাড়ির ভিডিওগুলো করতে পারলাম না। আর সকাল থেকে আমাদের কিছুই খাওয়া ছিল না, তখন প্রায় বেজে গেছিল দুপুর 12:30-1টা। তাই আমরা চলে এসেছিলাম একটা রেস্টুরেন্টে, আর অর্ডার দিয়ে দিয়েছিলাম কে কী খাবো। তারপর খাওয়ার আসতে এতটাই দেরি হচ্ছিল, আর ফাইনালি খাওয়ার চলে এলো। আর এখানটা কিন্তু লেখা ছিল ভেজ হোটেল। আর এই দেখো পেঁয়াজ দিয়ে গেছে, ওদের কাছে পেঁয়াজটা কিন্তু ভেজ। তারপর আমরা নিয়ে নিয়েছিলাম একটা জিরা রাইস, মিক্সড ভেজ রাইস, বাটার গার্লিক নান, আর হচ্ছে মাশরুম কারি আর পনির। আর ওই খেয়ে আমাদের পেট ভরেনি, তারপর আবার সব ডাবল ডাবল করে অর্ডার দিয়েছিলাম। আর খেয়ে জিনিসগুলো কিন্তু খুব টেস্টি ছিল খেতে। তারপরে বেরিয়ে এসে কিছুটা হেঁটে আবার খেয়ে নিয়েছি আইসক্রিম। আর আইসক্রিম গরমে তো খেতে দারুণই লাগে। যাই হোক, দেখা হচ্ছে পরের ভিডিওয়। আর কি কি দেখলাম সারনাথে সেগুলো তোমাদের দেখাবো পরের ভিডিও। ভালো থেকো। রাধে রাধে।